একটা মশা কয়েকজন মন্ত্রীর চেয়েও বেশি মানুষের উপকার করে। কারণ মন্ত্রীরা কয়জনের চাকরি দিবে, এই মশা লাখ লাখ মানুষের চাকরি দেয়, দেয় তো দেয়, আবার ঘুষও নেয় না। হুজুর দোয়া করিয়েন, শেষ বয়সে আল্লাহর অলি রাতে আদ দিছি, কিয়ামতের মাঠে এই অলির উসিলায় নিয়ে আল্লাহ আমারে বাপ করে, এই অলিরই কিয়ামতের মাঠে অলি রাতে আদ দিছে শেষ জমানায়। বাবা ধরছি হুজুর দোয়া করিয়েন, শেষ জমানায় আল্লাহ তৌফিক দিছে, এক বাবা ধরছি, কিয়ামতের মাঠে এই বাবা পার কর। আমাকে একজন ফোন একবার বলে, হুজুর বলেন তো, আল্লাহ বলেছেন ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, দুনিয়া আল্লাহ যা সৃষ্টি করেছেন মানুষের কল্যাণে। কার কল্যাণে? মানুষের কল্যাণে। লাকুম লাম এটা লিল ইফাদাত, মানে কল্যাণের জন্য। তো আল্লাহ যদি মানুষ কল্যাণের জন্য সৃষ্টি করে, তাহলে এই যে ভূমিকম্প দিয়া সব ভেঙে ফেললেন, ভূমিকম্প আল্লাহ কেন বানালেন? আমি বললাম ভূমিকম্প দিয়েছেন তারও কাজ আছে। এই ভূমিকম্প দিয়ে তুমি যেন আখিরাতকে বিশ্বাস করো। তুমি এই ভূমিকম্প যখন আসবে নিজেকে বুঝাও, এই ভূমিকম্প বিশাল বিশাল বিল্ডিং গুলো তছনছ হয়ে যাচ্ছে। আর আল্লাহ বলেন যখন কিয়ামত হবে ওয়াতাকুরুল জিবালু কাল ইহদিল মানফুস, সেই দিন পাহাড়গুলো ধুলার মতো, আকাশে বাতাসে ধুলা যেমন উড়ে ওই রকম পাহাড়গুলো ধুলার মতো উঠতে থাকবে। সেই কিয়ামতের কঠিন মুহূর্ত আসবে। সম্মানিত প্রিয় ভাই, এই ভূমিকম্প আল্লাহ দিয়েছেন। আমার সূরা বাকারার ভিতরে আছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ইমানদার তারা যারা অদৃশ্যকে বিশ্বাস করে। আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না, জান্নাত জাহান্নাম দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না। কিন্তু হ্যাঁ, আল্লাহকে দেখা যায় না, তবে আল্লাহকে চিনবা কি করে? আল্লাহ যে আছে বুঝবে কি করে? মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে আল্লাহ বুঝায় যে দুনিয়ার শক্তির বাহিরেও আমি আল্লাহর শক্তি আছে। আল্লাহু আকবার, আমি আল্লাহর শক্তি আছে। কাজেই আল্লাহ যা দেন কল্যাণের জন্য দেন, বুঝেন বা না বুঝেন। আমাকে আরেকজন জিজ্ঞেস করে, হুজুর এই যে দুনিয়া আল্লাহ জিনভূত দিলেন, জিনভূত আল্লাহ কোন কাজে দিলেন বলেন? বললাম জিনভূতেরও কাম আছে। এক কাট্টা বিদাতি, আমার নাম শুনলে কতক্ষণ আবার গালি দেয়। এরকম এক বিদাতি একবার ফোন দিয়া কান্দে, হুজুর বেয়াদবি হয়েছে, অনেক বেয়াদবি করছি, আপনার বিরুদ্ধে অনেক বিরুদ্ধাচরণ করেছি, ভুল হয়েছে, মাফ করে দিয়েন। আমি ভাবলাম যে আসলে না, কথা সত্য কিন্তু মতলব খারাপ। এতদিন ও মাপ চায় নাই, আর মাপ কেন চাইবে? ও যদি ভুল বুঝে থাকে বলবো যে আমি এতদিন ভুল আকিদায় ছিলাম, এখন সঠিক আকিদায় এসেছি, তাও বলে না, হুজুর মাফ কইরেন। বললাম আসল কথা কি ভাই সেটা বলেন। হুজুর কালকে আপনার সাথে দেখা করব। বললাম আসেন। দেখা করার সময় নিজের মেয়েটাকে নিয়ে এসেছেন, নিয়ে এসে হাত ধরে কাদা। আমি বললাম কি হয়েছে ভাই? হুজুর আমার মেয়েটারে জিনে ধরছে, আমাদের বাড়ির পাশে আরেক মেয়ের জিনে ধরছিল, আপনার কাছে আসছে, আলহামদুলিল্লাহ নাকি ভালো হয়েছে। এখন অনেকজন দেখাইলাম, সব কবিরাজ খাইয়ে আসছে, একটাও ভাত নেই, আশেপাশে যা ছিল হ্যাঁ বেদাতি সবগুলারে খেয়ে এবার হুজুর শেষ পর্যন্ত আপনার কাছে ছাড়া উপায় নেই, বেয়াদবি মাফ করবেন, অনেক ভুল করছি। আমি তখন বললাম মনে মনে, তারে শোনাই না, মনে মনে বলতেছি আল্লাহ যে জিনবুত দেয়, আসলে তো জিনবুতের দরকার আছে, বোঝা যায়। কারণ তোমরা আলেম ওলামা দেখলে বাঁশ দিবা, তোমগরে বাঁশ দেওয়ার লাগে আল্লাহ জিন আর ভূত রাখছে। সম্মানিত বন্ধুগণ, যখন জিনে ধরে, যখন ভূতে ধরে, তখন বুঝবা যে আল্লাহ আলেম ওলামা কি জিনিস। আবার যারা নাস্তিক, কোরআন বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, তাদের জন্য শিক্ষা আছে। যেই কোনো জিনে ধরা রুগী আপনি নিয়ে আসেন যে কোনো আলেমের কাছে, যত বড় জিনে ধরা রুগী হোক, তার চিকিৎসা কোরআনের ভিতরে আছে, ঠিক কিনা? কোরআনের ভিতরে আছে, কোরআনের ভিতরে আছে। কাজেই কোরআন দিয়ে যখন আমরা তেলাওয়াত করি আশ্চর্য হয়ে যাই। যেই মেয়েটা, যেই ছেলেটা জিনে ধরার কারণে এক লাফে গাছের উপরে উঠে, নিজের বাপের কামড়ায়, মায়ের কামড়ায়, 14 গোষ্ঠীর কামড় দেয়, নিজের স্বামীর ধাক্কা দিয়ে ফেলে দেয়, দৌড়াতে চায়, শুধুমাত্র কোরআনের আয়াত পড়ে যখন তাদের উপরে চিকিৎসা শুরু করা হয় একেবারেই ঠান্ডা। তাহলে কোরআনের পাওয়ার আছে কি নাই? নাস্তিক যারা বিশ্বাস করে না তাদের জন্য এখানে একটা চিকিৎসা আছে। কাজে বুঝেন বা না বুঝেন, একটা কথা বুঝে নেন, বুঝি বা না বুঝি, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন মানবতার কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। হুজুর মশা তাইলে কোন কামে বলেন? মশা বলে মশারও কাম আছে। একটা মশা কয়েকজন মন্ত্রীর চেয়েও বেশি মানুষের উপকার করে। কারণ মন্ত্রীরা কয়জনের চাকরি দিবে, এই মশা লাখ লাখ মানুষের চাকরি দেয়, দেয় তো দেয়, আবার ঘুষও নেয় না। মশায় কামড়ায়, যার কারণে আপনি মশারি কিনতে যান। মশারির জন্য গার্মেন্টস আছে, মশারির জন্য কারখানা আছে, লাখ লাখ মানুষ সেখানে চাকরি করে। মশা যদি কামড়ানি বন্ধ করে তাহলে তো লাখ লাখ মানুষ বেকার হয়ে যাবে।
কাজে বুঝেন বা না বুঝেন, সবগুলোর ভিতরেই মানবতার কল্যাণ আছে। সবারই তো বিমন্দগণ, ওয়াতাকুনুল জিবালু কালিহিনিল মানফুস, কিয়ামতের মাঠে ওয়াতাকুনুল জিবাল, কিয়ামতের মাঠে পাহাড়টা ধুলার মতো উঠতে থাকবে, ধুলোর মতো কিয়ামতের মাঠে উঠতে থাকবে। সেই কিয়ামতের মাঠটা কত কঠিন হবে, মানুষ যে মানুষ থেকে ভুলে যাবে, মানুষ থেকে আলাদা হয়ে যাবে। হুজুর দোয়া করিয়েন, শেষ বয়সে আল্লাহর অলিরাতে আদ দিছি কিয়ামতের মাঠে, এই অলির উসিলায় নিয়ে আল্লাহ আমারে বাপ করে, এই অলিরই কিয়ামতের মাঠে অলিরাতে আদ দিছে শেষ জমানায়। বাবা ধরছি হুজুর দোয়া করিয়েন, শেষ জমানায় আল্লাহ তৌফিক দিছে, এক বাবা ধরছি, কিয়ামতের মাঠে এই বাবা পার করবে। কিয়ামতের মাঠে তোমার বাবাকে পার করার জন্য আর বাবা খুঁজে পাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী প্রথম খণ্ডের 185 নম্বর পৃষ্ঠার হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ফাতিমা বিনতু মুহাম্মাদিন সালিনি মিন মালি, সালিনি মিন মালি লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। হে ফাতেমা শোনো, এই দুনিয়ার ভিতরে যা তোমার প্রয়োজন, যত সম্পদ আমার কাছে চাও আমি দিতে রাজি আছি, কিন্তু কিয়ামতের মাঠে আমি নবী তোমাকে আল্লাহ থেকে বাঁচাবো, এই ভরসা করে লাভ নাই ফাতেমা। নিজে ইমান আমল, তোমার ইমান আমল তোমাকে বাঁচাবে, আমি নবীর পরিচয় বাঁচা যাবে না। আল্লাহু আকবার। নিজের মেয়েকে বলছেন, আর সেখানে আপনার বাবা আপনার বাঁচাবে। কি করে বিশ্বাস করে বসে আছেন? সবারই বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত মূলত মাঠটা রেডি করলাম, এবার আসেন সামনের দিকে যাই। সেই কিয়ামতের মাঠের কঠিন ধরা থেকে বাঁচার জন্য আমাদেরকে যা করতে হবে সেটা হলো কিয়ামতের মাঠের প্রস্তুতি। সেই প্রস্তুতি কি? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাফিয়া। আল্লাহ বলেন, কিয়ামতের মাঠে যদি সেই কঠিন মুহূর্তে তুমি নাজাত পেতে চাও, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, নাজাত সেই ব্যক্তি পাবে, জান্নাত সেই ব্যক্তি পাবে, জাহান্নাম থেকে ওই ব্যক্তি বাঁচবে যার আমলের পাল্লা ভারী হবে। আমলের পাল্লা ভারী হওয়ার জন্য কি করতে হবে? খুঁজে খুঁজে ভারী ভারী আমল করতে হবে। খুঁজে খুঁজে আমল তো আমরা অনেকেই করি। একজন সাধারণ মানুষ আর আলেমের মাঝে পার্থক্য এই জায়গায়, সাধারণ মানুষরা সমানে আমল করে, আলহামদুলিল্লাহ এটাও ভালো, কিন্তু আলেমরা খুঁজে খুঁজে ভারী ভারী আমল করে, যার কারণে অল্প আমলেও আলেমরা এগিয়ে যায়, কারণ খুঁজে খুঁজে দামি দামি আমলগুলা করে। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ফজরের সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল পাঠ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে চলে গেলেন। বাইরে কাজে গিয়ে ফজরের পরে কাজ থেকে ফিরে আসলেন প্রায় 9টা-10টার দিকে ফিরে আসলেন। মাঝখানে প্রায় 4-5 ঘন্টা বাহিরে ছিলেন। 4-5 ঘন্টা পরে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা ডানে বামে তাকাচ্ছেন, আমার দিকে তাকান, ওনারা ওনাদের কাজ করবে, ওনারা মিডিয়ার ভাইয়ের এসেছেন, ওনারা ওনাদের কাজ করবে, আপনারা এখানে ডানে বামে তাকালে হবে না, এদিকে তাকান, বাইরে একটু বসেন কষ্ট করে, আমার দিকে তাকান। 4-5 ঘন্টা পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আল্লাহর নবীর স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তাসবিহ তাহলিল পাঠ করছেন। আল্লাহর নবী এসে বললেন, জুয়াইরিয়া কি করছো? বললেন যে জিকির আজকারে আছি। আল্লাহ নবী বললেন, জুয়াইরিয়া, এই 4-5 ঘন্টা ধরে যা জিকির আজকার করেছো, আমার একটা দোয়া দিয়ে আমি তোমার চেয়ে আরো বেশি এগিয়ে গিয়েছি। 4-5 ঘন্টার জিকিরই সব ফেল আমার একটা জিকিরের কাছে। সেই জিকিরটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। একটা জিকির 4-5 ঘন্টার জিকিরের চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেল। তাইলে কিয়ামতের মাঠে আমলের পাল্লা ভারী হলে নাজাত পাবেন। আমলের পাল্লা ভারী হবে কি করে? খুঁজে খুঁজে ভারী আমল করতে হবে। এবার আসেন আজকের আলোচনার বিষয়, মূল কথায় যাচ্ছি, সেটা হলো যে আমরা খুঁজে খুঁজে কিছু ভারী আমলের কথা আজকে বলবো, যেই আমলের মাধ্যমে আমাদের মিজানের পাল্লা ভারী হবে। নাম্বার 1, হাতে হাতে গণেন, মাহফিলের শেষে প্রশ্ন হবে, যেন উত্তর দিতে পারেন। নাম্বার 1 নাম্বার ভারী আমল হলো, সংক্ষেপে বলছি, 1 নাম্বার ভারী আমল হলো অজু করা। কি করা? অজু করা। বলে হুজুর অজুর কথা কেন বলছেন? শীতকাল, এই জন্য অজুর কথা বলতে হয়। গরমকালে বাপদাদার পানি, মসজিদের কমিটির মসজিদের পানি ট্যাপ সাইরা ডলতে তো আসেই, 1 হাত যে 14 বার ডলছে তাও খবর নাই, মজা রাখতে আছে। আর শীতকাল আসলে ওরে বাবা, খালি হাত দিছে আর নিচে, দিছে আর নিচে। কথা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম
আমি কি তোমাদেরকে দেখাবো না এমন একটি আমল মা ইয়ামহুল্লাহু বিহি ওয়া ইয়ারফাউ বিহি দারাজা, যে আমলটির মাধ্যমে আল্লাহ গুনাহ মুছে দিবে আর যে আমলটির মাধ্যমে আল্লাহ মর্যাদা বাড়াবে, এমন একটা আমল কি বলবো? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, বলেন বলেন বালা, বলেন বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন ইসবাগুল উদুই আলাল মাকারিহি, অপছন্দ সত্ত্বেও কষ্টের মুহূর্তেও ভালোভাবে ওযু করা। ভালোভাবে ওযু করা একটা গুরুত্বপূর্ণ আমল।